নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে এসেছি সুরিয়া ভাইয়ের যে ঘটনা আপনারা সবাই শুনেছেন। সুরিয়া ভাইকে কুরবানির দিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল কুরবানির নামে। এটা বলে হত্যা করা হয়েছিল যে তুই কুরবানি দেখেছিস। সে বলেছিল যে না, আমি কুরবানি দেখিনি, আমাদের ধর্মে কুরবানি হয় না। তাই বলে তাকে বলা হয়েছিল ঠিক আছে, তাহলে তোকে আমি কুরবানি আজকে দেখাবো, চল। সে বিশ্বাস করে মুসলিম বন্ধুর সঙ্গে যায় কুরবানি দেখবে, তাদের ফেস্টিভ্যালে তাদের সঙ্গে ঈদ মানাবে, একসঙ্গে মজা মজা করবে। ছোটবেলার বন্ধুত্ব ছিল, সেই ভরসায় গিয়েছিল সুরিয়া ভাই। কিন্তু সুরিয়া ভাই তখন জানতো না যে সুরিয়া ভাইয়ের ওই দিনটাই শেষ দিন। সুরিয়া ভাইকে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, মেরে দেওয়া হলো সুরিয়া ভাইকে। একের পর এক চাকু দিয়ে বার করে সুরিয়া ভাইকে হত্যা করা হলো। সুরিয়া ভাইয়ের হত্যার পর যোগী আদিত্যনাথ স্যারকে জানাবো অসংখ্য কোটি কোটি প্রণাম। তিনি যে খুব দ্রুত অ্যাকশন নিয়েছেন। মেইন যে দোষী আরশাদ, তাকে এনকাউন্টার করে পুলিশ প্রশাসন তাকে পৃথিবীর বাইরে তাড়িয়ে দিয়েছে যে তোর মতো অপদার্থ, তোর মতো জিহাদি দরকার নেই পৃথিবীতে। তাই তাকে পৃথিবীর বাইরে ফেলে দেওয়া হয়েছে। তো নমস্কার জানাবো উত্তরপ্রদেশ প্রশাসনকে। যাই হোক, এখনো যে 4-5 জন আসামি যারা ওই খুনের ঘটনায় যুক্ত ছিলেন, সরকারের কাছে অনুরোধ করব খুব দ্রুততার সঙ্গে অ্যাকশন নিয়ে বাকি 5 জনকেও পৃথিবীর বাইরে ফেলে দেওয়া হোক, তাদেরকে পৃথিবীর বাইরে তাড়িয়ে দেওয়া হোক, এনকাউন্টার করে দেওয়া হোক, ডাইরেক্ট এনকাউন্টার। এরকম দোষীদের সঙ্গে একটাই হওয়ার দরকার, যেটা হচ্ছে এনকাউন্টার। এবং তাদের প্রত্যেকের বাড়িতে বুলডোজার চাওয়া দরকার। বুলডোজার দিয়ে তাদের প্রত্যেকজনের বাড়ি ধ্বংস করে দিতে হবে। শুধুমাত্র তাই নয়, তাদের বাড়ির যে জমি জায়গা যা কিছু তাদের নামে রয়েছে সমস্ত কিছু সরকারের নামে করে নিয়ে তাদেরকে পথে বসিয়ে দিতে হবে। দরকার হয় তার পরিবারকে বাংলাদেশ তাড়িয়ে দাও, পাকিস্তান তাড়িয়ে দাও। তাদের মতো কুলাঙ্গারের পরিবার এই আমাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। ভারতবর্ষ শান্তির দেশ, শান্তির জায়গা। শান্তির রক্ষার্থে আমরা এখানে বসবাস করি, সবাই একত্রিত হয়ে হিন্দু মুসলিম সবাই মিলে বসবাস করছি। আজ মুসলিম ভাইদের কাছে হাত জোর করে অনুরোধ করব, দলে দলে এগিয়ে আসুন, বিরোধ করুন, প্রতিবাদ করুন। নয়তো এই কিছু আশাদের জন্য আপনাদের মুসলিম সমাজের দুর্নাম হচ্ছে। আপনারা সকলে দলে দলে এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। এর প্রতিবাদ করার ফলে আপনাদের দুর্নাম কিছুটা হলেও মুছে যাবে। মুসলিমরা ফালতু দুর্নাম হয়, কখনোই মুসলিম খারাপ নয়, আমি মানি এটা। আপনারা দলে দলে আসুন, প্রতিবাদ করুন সবাই মিলে, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন এর বিরুদ্ধে। এরকম ঘটনা যেন ভারতবর্ষের ইতিহাসে আর না ঘটে, কোনো সুরিয়া ভাইকে যেন মরতে না হয় ওই রকম জিহাদি আসাদের হাত দিয়ে, যেন কোনো হিন্দু ভাইকে মরতে না হয়। হিন্দু ভাইদের বলবো এক হন, আপনারা একত্রিত হয়ে লড়াই করুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। হিন্দু ভাই এই কথাটাই বলবো। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আরেকটা হিন্দুর পাশে দাঁড়ান বিপদের দিনে। আর উত্তরপ্রদেশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উত্তরপ্রদেশ প্রশাসন এত দ্রুততার সঙ্গে কাজ করবে, এটা আমরা ভাবতেই পারিনি। উত্তরপ্রদেশের প্রশাসন সত্যিই একদম খুব সুন্দরভাবে কাজ করেছেন এবং নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং সুরিয়া ভাইয়ের আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে। কিন্তু এখনো সুরিয়া ভাইয়ের আত্মা শান্তি পায়নি। সেই সমস্ত জিহাদিগুলো যতক্ষণ না এনকাউন্টার করা হচ্ছে, যতজন এর মধ্যে জড়িত ছিল, হোক সে 5 জন, 6 জন, 10 জন, পুরো বিষয়টাকে খতিয়ে দেখা হোক, সেই অনুরোধ রইল। পুরো বিষয়টাকে খতিয়ে দেখে আসল সত্য খুঁজে বার করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং সমস্ত দোষী যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ভিটে মাটি সমস্ত কিছু, জমি জায়গা যা কিছু, সমস্ত কিছু ভেঙে তছনছ করে সরকারের নামে করে নিয়ে, তারপরে সরকারকে বলবো সেগুলোকে সরকারের নামে করে নিয়ে সেই সমস্ত পরিবারদের ভারতের বাইরে তাড়িয়ে দেওয়া হোক। তাদেরকে যে এরকম কুলাঙ্গার সন্তানের জন্ম দেয়, সেই মা বাবার কখনোই ভারতবর্ষে থাকা অধিকার নেই।
সেই মা বাবা প্রথম থেকেই ছেলেদের কুশিক্ষা দিচ্ছে, তা নয়তো আজ এরকম কুলাঙ্গার ভারতবর্ষের মাটিতে তৈরি হতো না। আমাদের ঘরে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, মানুষকে সম্মান করতে শেখানো হয়, মানুষকে ভালোবাসতে শেখানো হয়, একে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে শেখানো হয়। আর অপরদিকে তার পুরোটাই উল্টো। না, তাই বলে সব মুসলমান ভাইকে বলছি না, আমার কথা খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন। সেই সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলছি যারা ভাবে যে হিন্দুদের মারবো, কাটবো। আর কতদিন হিন্দুরা এইভাবে কাটবে, মরবে? কেন হিন্দুদের মরতে হবে, কাটতে হবে? হিন্দু হয়ে কি অপরাধ করেছে? ভারতবর্ষ এটা সকলের দেশ, হিন্দু গরিষ্ঠ দেশ। আর সেখানে যদি হিন্দুদের মরতে হয়, তাহলে আজ বাংলাদেশে কি হবে হিন্দুদের? আজ পাকিস্তানে কি হবে হিন্দুদের? কি হবে? কোথায় যাবে হিন্দুরা? কি করবে হিন্দুরা? হিন্দুদের জন্য কে আছে? কে বাঁচাবে? কেউ বাঁচাবে না, কেউ হিন্দুদের বাঁচাতে পারবে না। সরকার কখন আসবে? সরকার আসবে আপনার গলা কেটে যাওয়ার পর। তখন কি করবেন? কে ফেরত দেবে আপনার প্রাণ? কেউ পারবে না। সরকারের কাজ পরে, সরকার অ্যাকশন নেবে, কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে আগে। আপনি অ্যাকশন নেবে আগে, আপনি অ্যাকশন নেবেন। আপনারা একত্রিত হন, সকলে মিলে এক হয়ে লড়াই করুন। যতদিন এক থাকবেন ততদিন কিন্তু কিচ্ছু হবে না। যখনই জাতিবাদের নামে বাঁটবেন, যদি আপনি দাস, মণ্ডল, বিশ্বাস, ব্রাহ্মণ, হাঁড়ি, মুচি, ডোম, ডকল, ম্যাথর, এগুলো যতদিন ভেদাভেদ করবেন ততদিন আপনারা মরবেন, কাটবেন, বাঁটবেন। আমার একটাই কথা, যারা হাঁড়ি, মুচি, ডোম, ডকল, দাস, মাহেশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছো, তারা আমার চ্যানেল ফলো করবে না। যদি তুমি হিন্দু হয়ে থাকো, যদি তুমি সনাতনী হয়ে থাকো একজন, তবেই তুমি আমার চ্যানেল ফলো করবে, সাবস্ক্রাইব করবে। নয়তো আমাকে ফলো করারও দরকার নেই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করারও দরকার নেই। যদি শুধুমাত্র তুমি সনাতনী হিন্দু হয়ে থাকো, সনাতনী হিন্দু যদি হয়ে থাকো, তবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। ধন্যবাদ বন্ধুরা। কথাগুলো যেটা বললাম, ভালো করে কথাগুলো মন দিয়ে ভাবুন, এবং সকলের কাছে অনুরোধ, আপনারা একত্রিত হন, এক হয়ে লড়াই করুন। আসুন আমরা ঐক্যের পথে লড়বো। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।